হ্যালো ভিউয়ার্স, আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপ নতুন নিয়েছেন, কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, স্লো স্লো হচ্ছে। তো এইগুলো সাধারণত হয়, দেখবেন যে নতুন কিছু জিনিস অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর সমস্ত যে আপডেটটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্টল হয় না। সেটা আস্তে আস্তে ধাপে ধাপে সেগুলো আপডেট অনলাইনে হতে থাকে, বা সেগুলো আপনাকে নিজে থেকে আপডেট আপনাদেরকে করতে হয়, তারপর কিন্তু স্মুথলি অপারেটিং সিস্টেমটা রান করে। ঠিক আছে, তো এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, যদি আপনারা না বুঝতে পারেন যে আপডেটটা কিভাবে করব, বা অটোমেটিক আপডেট যদি আপনাদের না থাকে, হয়তো দেখা যাচ্ছে সব সময় আপনাদের নেটওয়ার্ক অ্যাক্সেস থাকছে না, অনলাইন থাকছে না সব সময়, এবার যে সময় আপডেটটা চাইছে সেই সময় হয়তো অফলাইন থাকছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ম্যানুয়াল আপডেটস করতে হবে, সেই ক্ষেত্রে অটোমেটিক আপডেটস কিন্তু আপনাদের হবে না। যদি সব সময় অল টাইম যদি নেটওয়ার্ক অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু অটোমেটিক আপডেটস হবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে সার্চ বাটন রয়েছে নিচে, সার্চ বাটনে এখানে লিখে দেবেন উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেট সেটিংস এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে। উইন্ডোজ আপডেট সেটিংসে ক্লিক করবেন। যদি এইটা হচ্ছে একটা উপায়, আরেকটা উপায় হচ্ছে যদি অফলাইনে আপনাদের আপডেটস কোনো সময় হয়তো এসে থাকে, আপনি হয়তো যখন অনলাইন হয়েছেন তখন আপনাকে শো করছে, তখন এখানে দেখতে পাবেন শাটডাউন যে বাটনটা রয়েছে, শাটডাউন বাটনে পাওয়ার বাটনে প্রেস করবেন। পাওয়ার বাটনে প্রেস করলে এখানে যে তিনটে অপশন রয়েছে, তো এখানে পাঁচটা অপশন চলে আসবে। রিস্টার্ট অ্যান্ড আপডেটস, ব্যাকআপ বলে একটা অপশন চলে আসবে। তো রিস্টার্ট অ্যান্ড আপডেটসে ক্লিক করলেও কিন্তু আপনাদের মেশিনটা বা সিস্টেমটা রিস্টার্ট হবে, এবং সাথে সাথে কিন্তু আপনার যে আপডেটটা আছে সেটা ডাউনলোড এবং ইনস্টল হবে। ঠিক আছে, তো এইটা গেল একটা উপায়। আরেকটা হচ্ছে উইন্ডোজ আপডেট সেটিংস। তো উইন্ডোজ আপডেট সেটিংসে গিয়ে আপনারা ম্যানুয়ালি আপডেট কিন্তু এখান থেকে করতে পারেন। ঠিক আছে, তো আমি জুম করে দেখাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ আর আপ টু ডেট, চেক ফর আপডেটস। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, আপনার যদি উইন্ডোজ 10 আপনার সিস্টেমে রান করে থাকে, তাহলে আপনি যদি উইন্ডোজ 11-এ আপনি কনভার্ট করতে চান, তো উইন্ডোজ 11-এর যে কনফিগারেশন প্রয়োজন, সেই কনফিগারেশন যদি আপনার সিস্টেমে বা আপনার মেশিনে থাকে, তাহলে কিন্তু আপনি অনায়াসে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ জেনুইন লাইসেন্স নেই কিন্তু আপনি উইন্ডোজ 11 আপনার সিস্টেমে ইনস্টল করতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই উইন্ডোজ 11-এর জন্য যে সিস্টেম কনফিগারেশন প্রয়োজন, সেই সিস্টেম কনফিগারেশন কিন্তু আপনার সিস্টেমে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। যেহেতু আমার নেই, তো এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি ডাজ নট কারেন্টলি মিট দ্য মিনিমাম সিস্টেম অফ রিকোয়ারমেন্টস টু রান উইন্ডোজ 11। আপনার সিস্টেমে যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এটা দেখাবে না। ঠিক আছে, তো এবার আপনি কি করবেন, আপনি যদি ম্যানুয়ালি আপডেট করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে আমার যেটা ইউআর আপ টু ডেট দেখাচ্ছে, তো আপনার কিন্তু এখানে দেখাবে না। ঠিক আছে, আপডেট রিকোয়ার্ড বলে একটা অপশন এখানে দেখাবে, এবং চেক ফর আপডেটস বা চেক ফর আপডেটস আমার এখানে দেখাচ্ছে এই কারণেই, কারণ আমার আপডেট হয়ে আছে। আপনার দেখাবে ডাউনলোড অ্যান্ড আপডেটস। যদি নাও দেখায়, তাহলে আপনি চেক অ্যান্ড আপডেটসে ক্লিক করবেন। চেক অ্যান্ড আপডেটসে ক্লিক করলেই কি আপডেটস এখন অ্যাভেলেবেল আছে সেই সেটা কিন্তু চেকিং হতে শুরু হয়ে যাবে। যদি কোনো আপডেটস আপনার সিস্টেমের জন্য বা কম্পিউটারের জন্য অ্যাভেলেবেল থাকে, তাহলে এখানে চলে আসবে, আপনি ডাউনলোড করে দেবেন, ইনস্টল অটোমেটিক হয়ে যাবে। তো এইভাবে আপনারা উইন্ডোজ আপডেট ম্যানুয়ালি করতে পারবেন, যদি সবসময় আপনাদের সিস্টেমে বা কম্পিউটারে নেটওয়ার্ক মানে ইন্টারনেট যদি অ্যাভেলেবেল অল টাইম না থাকে। যদি অল টাইম থাকে, তাহলে অটোমেটিক এখানে আপডেটস হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো আপনি এতক্ষণ দেখছিলেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।